নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প। গোপাল ভাঁড় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সভার বিদূষক। একদিন বিকেলে দরবারে বসে রাজা হালকা মেজাজে বললেন, আজ একটা মজার কাজ করা যাক। জানো গোপাল, আমাদের রাজ্যে সবচেয়ে বড় বোকাকে তা খুঁজে বের করতে হবে। মন্ত্রী মশাইরা তো অবাক হলেন, বললেন, মহারাজা, বোকা খুঁজে বের করে কি করবেন? রাজা হেসে বললেন, যে সব থেকে বড় বোকা হবে তাকে পুরস্কার দেব, দেখি কে আসে সামনে। আর এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোক ভিড় করতে লাগলো। পরদিন অনেক লোক দরবারে হাজির। কেউ নিজেকে সরল বলে দাবি করছে, কেউ বলছে সে নাকি সবচেয়ে ভুলো মন। সবাই পুরস্কারের আশায় এসেছে। গোপাল চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলেন। হঠাৎ এক ধনী ব্যক্তি এসে বলল, মহারাজা, মনে হয় আমি সব থেকে বোকা। কারণ গত সপ্তাহে আমি বন্ধুকে বিশ্বাস করে অনেক টাকা ধার দিয়েছি, কিন্তু সে টাকা এখন সে দিচ্ছে না। রাজা বললেন, তাহলে সত্যিই তুমি একটু বোকা। আরেকজন কৃষক এসে বলল, আমি না বুঝেই এক ফকিরকে আমার গরু দিয়ে দিয়েছি, এখন ভাবছি না দিলেই হয়তো ভালো হতো। রাজদরবারে এসব শুনে হাসির রোল উঠল। সবাই যখন নিজের বোকামির কথা বলতে ব্যস্ত, তখন গোপাল সামনে এগিয়ে এলো। তিনি বললেন, মহারাজ, আমার মতে সব থেকে বড় বোকা হচ্ছেন আপনি। দরবার এক মুহূর্ত নিস্তব্ধ। সবাই ভয়ে গোপালের দিকে তাকালো। রাজা কপাল কুঁচকে বললেন, গোপাল, এ কেমন কথা বলছো? গোপাল শান্তভাবে বললেন, মহারাজ, আপনি যদি সত্যি বড় বোকাকে খুঁজতে চান এবং তাকে পুরস্কার দিতে চান, তাহলে তো আপনি নিজেই বোকা। কারণ বোকামির জন্য পুরস্কার দিলে মানুষ তো আরও বোকামি করবে। এক মুহূর্তে নীরবতার পর রাজা হেসে উঠলেন, বাহ গোপাল, তুমি আবারও আমার চোখ খুলে দিলে। সত্যি বোকামিকে পুরস্কার দিলে সমাজে জ্ঞান আর বুদ্ধির মূল্য কমে যাবে। রাজা ঘোষণা করলেন, আজ থেকে আমরা বোকাকে নয়, জ্ঞানী ও সৎ মানুষকেই পুরস্কার দেব। দরবারে সবাই হাততালি দিতে লাগলো। গোপাল মুচকি হেসে নিজের জায়গায় ফিরে গেলেন। আসলে ভুলকে উৎসাহ দিলে সেই ভুল আরোই বাড়ে। জ্ঞান সততাকেই সবসময় সমান শিক্ষা দেওয়া উচিত।